সমুদ্রের শান্ত অতল গভীরে চলছে এক মহাযজ্ঞ। ক্ষুধার্ত ছানাটি যখন মায়ের পেটের বিশেষ ভাঁজে আলতো করে ধাক্কা দেয়, তখনই শুরু হয় স্তন্যপায়ী জগতের সবচেয়ে বিস্ময়কর খাবার পরিবেশন। এখানে গ্লাসে ঢেলে দুধ খাওয়ার সুযোগ নেই, কারণ নোনা জল সব পুষ্টি কেড়ে নিতে পারে মুহূর্তেই। মা তিমির দুধ যেন এক ঘনীভূত অমৃত, ঘনত্বের দিক থেকে যা ঠিক টুথপেস্টের মতো। সাধারণ গরুর দুধের চেয়ে এতে চর্বির পরিমাণ প্রায় 10 থেকে 15 গুণ বেশি। কিন্তু কেন এই বিশেষত্ব? পানির নিচে যাতে এই দুধ ছড়িয়ে না পড়ে, তাই হয়তো এমন বিষয়। যখনই মা তিমি সংকেত পায়, তখন তার বিশেষ পেশিগুলো প্রবল শক্তিতে সংকুচিত হয়, আর ঠিক তখনই মায়ের শরীর থেকে বাচ্চার মুখের ভেতর পিচকিরির মতো তীব্র বেগে ছিটকে বেরিয়ে আসে দুধের ধারা। এ সময় এক ফোঁটা নোনা জলও যাতে পেটে না ঢোকে, সেজন্য তিমির ছানা তার জিহ্বাকে বাঁকিয়ে একটি পানি বিরোধী নল বা স্ট্র এর মতো আকৃতি তৈরি করে। মা তিমির শরীর থেকে ছিটকে আসা সেই ঘন দুধ সরাসরি পৌঁছে যায় ছানার পাকস্থলীতে। প্রতিদিন প্রায় 200 লিটার এই সুপারফুড গিলে নেয় একটি বাচ্চা তিমি। এই তীব্র গতির খাবার সরবরাহের ফলও মেলে হাতে নাতে। প্রতি ঘন্টায় ছানাটির ওজন বাড়ে প্রায় 4 কেজি। মায়ের শরীর থেকে আসা এই চর্বিযুক্ত দুধই মূলত ছানার শরীরের চারপাশে তৈরি করে এক অভেদ্য বর্ম, যা তাকে সমুদ্রের হাড় কাঁপানো ঠান্ডা থেকে রক্ষা করে। এভাবেই মাত্র 1 বছরের মধ্যে মায়ের দুধ ছেড়ে এই ছানাগুলো নিজেদের শিকার ধরতে শুরু করে। তবে এ সময়টাতে শাবক সব সময় মায়ের কাছাকাছি থাকে এবং সমুদ্রের গভীরে সাঁতার শেখানো সহ বেঁচে থাকার নানা কৌশল আয়ত্ত করে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হিসেবে দ্রুত বেড়ে ওঠার কারণে বাচ্চা তিমির খাদ্য চাহিদা এত বেশি, আর সে কারণে প্রতিদিন 200 লিটার দুধ পান করার তথ্যটি এখন সবার কাছে বিস্ময়ের বিষয় হয়ে উঠেছে। প্রকৃতির এই অদ্ভুত এবং নিখুঁত ভারসাম্য সত্যি বিস্ময়কর। নীল তিমির এই স্তন্যদান প্রক্রিয়া কেবল একটি জৈবিক ঘটনাই নয়, বরং এটি প্রকৃতির এক অনন্য ইঞ্জিনিয়ারিং। সমুদ্রের বিশালতায় টিকে থাকার জন্য মা ও ছানার এই মেলবন্ধন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সৃষ্টি জগৎ কতটা নিখুঁত আর ভারসাম্যপূর্ণ।